তোমরা যারা এসএসসি 2027 পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্দীপক ভাঙা। কারণ উদ্দীপক না ভাঙতে পারলে তোমরা অঙ্কের সমাধান করতে পারবা না। বিশেষ করে বীজগণিতের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো সমাধান করতে পারবা না। দেখো এখানে আমি টাইপ সাথে একটি অন্যতম একটি অঙ্ক নিয়েছি, যেটা পি এর মান নির্ণয় করো। এখান থেকে বলা হয়েছে পি স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30 হলে পি এর মান নির্ণয় করো। এখান থেকে তোমাকে পি এর মান নির্ণয় করতে বলছে, তো তুমি লিখো দেওয়া আছে। তোমার কাছে কি কি দেওয়া আছে তা তুমি লিখে নাও। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30। এটা তোমার যা আছে তা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখন তুমি লিখবা বা পি স্কোয়ারের পি স্কোয়ার ইকুয়াল টু, এখন তোমাকে দুইটা সংখ্যা নিতে হবে। এখান থেকে দুইটা সংখ্যা নিতে হবে। এটাকে যদি তুমি এক জায়গায় 6 রাখো আর এক জায়গায় যদি 5 রাখো, তাহলে 5 আর 6 কিন্তু 11 হয়। এখন তোমাকে যেটা মিলাইতে হবে মাঝখানের পদ। মাঝখানে দেখো 5 এবং 6 এই দুইটাকে যদি আমরা রুট করি, 5 6 কত হয়? 30 হয়। 5 এবং 6কে যদি আমরা রুট করি, তাহলে 5 6 কত হয়? 30 হয়। তার মানে মাঝখানের পদ মিলতেছে। এবং 2 সে, তাহলে আমি কি করতেছি, এটা ভাঙার পর সচরাচর এক ব্যবধান থাকে, অর্থাৎ এক ব্যবধানে সচরাচরই ভাঙতে হয়। তাহলে এখানে 11 আছে, 11কে যদি আমি এক ব্যবধানে ভাঙি 6 এবং 5, এখানে লিখতে পারি 6। বড়টা তুমি প্রথমে লিখবা, দুইটার ভিতরে বড়টা প্রথমে লিখবা, এবং 2√30 প্লাস কত? 5। অর্থাৎ এটাকে আমি ভাঙলাম, 11কে ভেঙে একবার 6 একবার 5, 6 আর 5 11 হয়, আর দুইটাকে সচরাচর ব্যবধান এক হয়, আমি এক ব্যবধান রাখলাম। সো বড়টা প্রথমে লিখবা 6 প্লাসের প্লাস 2√30, এবং ছোটটা এখানে ভাঙার পর দুইটা পাইছি, ছোটটা শেষে দিয়ে দিবে। এখন তুমি লিখবা বা পি স্কোয়ার ইকুয়াল টু, এখন 6 এর উপরে যদি স্কোয়ার দাও, এটাকে সূত্র বানাইতে হবে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই নিতে হবে। এই সূত্রটা নেওয়ার জন্য এখন তোমাকে কি করতে হবে? তোমার প্রথমে 6 এর উপরে স্কোয়ার করতে হবে এবং 5 এর উপরে স্কোয়ার করতে হবে, কারণ আমরা জানি শুরুতে এবং শেষে স্কোয়ার থাকে। তো এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এখন তোমার কি করতে হবে? তুমি তো 6 কে বর্গ করতে পারবে না, এটাকে ভাঙা যায় না। সো তুমি কি করবা? ভাঙা না গেলে তার উপরে কি দিবা? রুট দিবা এবং স্কোয়ার দিবা। কথা ভালো করে মনে রাখবা, যদি এটা ভাঙা না যায়, ভাঙা না গেলে কি করবা? এটার উপরেই কি করবা? রুট দিয়ে স্কোয়ার দিয়ে দিবা। এবার দেখো 5 কেও ভাঙা যায় না, সেজন্য কি করবা? রুট দিবা, স্কোয়ার দিবা। যদি ভাঙা না যায়, 5 কেও ভাঙা যায় না, 5 কে যদি আমি ডিরেক্ট স্কোয়ার করি 25 হয়ে যায়। আমার অঙ্কের নিয়ম কি? আমি নতুন যে লাইনে যাব তার পূর্বের লাইন মিলতে হবে, না মিললে কিন্তু অঙ্ক হবে না। এবার আমরা কি করলাম? কেন রুট দিলাম, স্কোয়ার দিলাম? কারণ হচ্ছে স্কোয়ারের রুটে কাটা যায় ঘুরে ফিরে কত? 5, এবং স্কোয়ারের রুটে কাটা যায় ঘুরে ফিরে 6। এবার প্লাসের প্লাস। এখন বাকি রয়েছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার, মাঝখানে রয়ে গেছে কি? 2ab। তো আমরা লিখি 2। এবার হচ্ছে এ মানে হচ্ছে কই? √6, বি মানে হচ্ছে রুট কত? 5। অর্থাৎ এবার দেখো, তুমি পূর্বে চলে যাও, স্কোয়ারের রুটে কাটা 6 প্লাসের প্লাস 2 এর 2, 5 এর 6 গুণ করলে 5 6 30, প্লাসের প্লাস, স্কোয়ার রুটে কাটা কত? 5। আগের লাইনে চলে গেছে। এখন তুমি কি করবা? এখন তুমি পি স্কোয়ার লিখো ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার দেখো সূত্রের অপর অংশ আছে, তাহলে প্রথম অংশ লিখতে হবে। মনে রাখবা, অঙ্কের নিয়ম হচ্ছে যদি কোনো সূত্রের এক অংশ থাকে আর এক অংশতে চলে আসতে হবে। এই অংশ আছে, সো আমি প্রথম অংশে চলে আসতে পারি। এটাকে যদি আমি প্রথমটাকে যদি এ ধরি আর শেষটাকে যদি বি ধরি, তাহলে আমার আছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস মানে হচ্ছে √6 প্লাস কি? √5, তার উপরে কি? হোল স্কোয়ার দিতে পারি, কারণ এ প্লাস বি, এ হচ্ছে প্রথমটা আর বি হচ্ছে কি? শেষেরটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি লিখতে পারি কি? এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখান থেকে এই স্কোয়ারে কাটাকাটি করে দাও। অতএব পি ইকুয়াল টু √6 প্লাস কি? √5, এটা বের হয়ে গেছে। আর এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।